বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় ক্লাস। আমরা গতকাল পড়িয়েছিলাম দিক পরিবর্তী প্রবাহ এর প্রথম অংশ। আজকে আমরা দ্বিতীয় অংশ শুরু করব। যে অংশে লেখা আছে, যে অংশটা হলো দিক পরিবর্তী প্রবাহ কি এবং দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ, গড় মান, মূল গড় বর্গের মান এবং কার্যকর মান, এই বিষয়গুলোর উপর আমরা আলোকপাত করব। এখন দিক পরিবর্তী প্রবাহ আর আরেকটা হলো সমপ্রবাহ। যখন কোনো তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে যে তড়িৎটা উৎপন্ন হয়, এই তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন ঘটে না, এটাকে বলা হয় সমপ্রবাহ বা ডিসি কারেন্ট। সমপ্রবাহ যেটা, সমপ্রবাহ সমপ্রবাহ আমরা ইংলিশে বলি ডিসি কারেন্ট। ডিসি, এই ডিসি মানে ডিরেক্ট কারেন্ট। এই সমপ্রবাহ যেটা উৎপন্ন হয় সাধারণত তড়িৎ কোষ থেকে। যখন আমরা এরকম একটা বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে, তখন এই প্রবাহটাকে আমরা বলি ডিসি প্রবাহ। আর আজকে আমাদের বিষয় যেটা, সেটা হলো এসি কারেন্ট বা অল্টারনেট প্রবাহ। এই দিক পরিবর্তী প্রবাহ বলতে বোঝায় যে তড়িৎ প্রবাহ কোনো তড়িৎ উৎস থেকে উৎপন্ন হয়ে সময়ের পরিবর্তনের সাথে সাথে মান ও দিকের পরিবর্তন ঘটায় এবং একবার সর্বোচ্চ মানে আবার সর্বনিম্ন মানে উপনীত হয়, তাকে বলা হয় দিক পরিবর্তী প্রবাহ। আরেকটা হলো দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। যে তড়িৎচালক শক্তির কারণে দিক পরিবর্তী প্রবাহটা সৃষ্টি হয়, তাকে বলা হয় দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। আমরা এখন প্রথমে যেটা করব সেটা হলো দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ প্রতিপাদন করো। ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে ই ইজ ইকুয়াল টু বা ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি পাই বাই ডিটি। আর তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা অনুসারে পাই ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। আবার কৌণিক কম্পাঙ্ক এবং থিটা, এই দুটার মধ্যে সম্পর্ক হলো ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি বা থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। ইকুয়েশন 3। 2 ও 3 হতে পাই পাই ইজ ইকুয়াল টু এ বি কস ওমেগা টি। তাহলে সুতরাং 1 নং সমীকরণ হতে পাই ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এন ডিডিটি অফ এ বি কস ওমেগা টি বা ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এন এ বি, এটা কনস্ট্যান্ট, কজের ডিফারেন্সিয়েট হলো মাইনাস সাইন ওমেগা টি, আর ওমেগা টি এর ডিফারেন্সিয়েট হলো ওমেগা। তাহলে বা ইএমএফ ইজ ইকুয়াল টু মাইনাস এন এ বি ইন্টু ওমেগা মাইনাস সাইন ওমেগা টি বা ইএমএফ ইজ ইকুয়াল টু এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি এর মান যদি সর্বোচ্চ হয়, তাহলে তড়িৎচালক শক্তির মানও সর্বোচ্চ হবে। সাইন ওমেগা টি এর সর্বোচ্চ মান, সাইন ওমেগা টি এর সর্বোচ্চ মান ইজ ইকুয়াল টু 1। তাহলে সুতরাং ই ইজ ইকুয়াল টু এন এ বি ওমেগা, এটাকে আমরা বলি ই নট। তাহলে এই যে আমরা 4 নং সমীকরণ যেটা পেলাম, 4 নং সমীকরণটা দাঁড়াবে ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এটাই হলো দিক পরিবর্তী প্রবাহ। পরিবর্তী তড়িৎচালক শক্তি। দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। এখন আমরা কেন এটাকে দিক পরিবর্তী বলি, আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাবো যে সময়ের পরিবর্তনের সাথে সাথে এটার মান ও দিকের পরিবর্তন ঘটে।
তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কথা বলেছি এটা হলো সময়ের পরিবর্তনের সাথে কি হবে, মান এবং দিকের পরিবর্তন ঘটবে, একবার সর্বোচ্চ মানে আবার সর্বনিম্ন মানে উপনীত হবে। একটু আমাদের এই কথাগুলোর সত্যতা আমরা একটা লেখচিত্রের মাধ্যমে দেখাবো। আমরা যদি এখন দেখি ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, বা ই ইজ ইকুয়াল টু ই নট সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি। টি এর মান পরিবর্তন হলে ই এর মানেরও পরিবর্তন ঘটে, যেহেতু আমরা বলছি সময়ের পরিবর্তনের সাথে সাথে মান ও দিকের পরিবর্তন ঘটবে। যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন ই ইজ ইকুয়াল টু কি হবে, ই নট সাইন 2 পাই বাই টি ইন্টু 0। সাইন 0 মান 0, তাহলে ই নট ইজ ইকুয়াল টু 0। আবার টি ইজ ইকুয়াল টু টি বাই 4, তখন ই ইজ ইকুয়াল টু ই নট সাইন 2 পাই বাই টি ইন্টু টি বাই 4 ইজ ইকুয়াল টু ই নট সাইন পাই বাই 2। সাইন পাই বাই 2 ইকুয়াল টু 1, তাহলে ই ইজ ইকুয়াল টু কি, ই নট। আবার টি ইজ ইকুয়াল টু টি বাই 2, ই ইজ ইকুয়াল টু ই নট সাইন 2 পাই বাই টি 2 পাই বাই টি ইন্টু টি বাই 2। টি কাটা 2 কাটা, সাইন পাই এর মান হলো 0, তাহলে ই ইকুয়াল টু 0। আবার দেখো টি ইজ ইকুয়াল টু 3t বাই 4, তাহলে ই ইজ ইকুয়াল টু ই নট সাইন 2 পাই বাই টি ইন্টু 3t বাই 4। 3t বাই 4, তাহলে ইজ ইকুয়াল টু ই নট সাইন 3 পাই ডিভাইডেড বাই 2। সাইন 270 ডিগ্রির মান -1, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস ই নট। আবার টি ইজ ইকুয়াল টু টি, তাহলে ই ইজ ইকুয়াল টু ই নট সাইন 2 পাই বাই টি ইন্টু টি। সাইন 360 ডিগ্রির মান 0, তাহলে ই ইকুয়াল টু 0। এখন এই মানগুলো যদি আমরা একটা লেখচিত্রে বসাই, যে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর টি এবং ওয়াই অক্ষ বরাবর ই স্থাপন করি, এক্স অক্ষ বরাবর টি এবং ওয়াই অক্ষ বরাবর ই। একটু গ্রাফটা ভালো করে দেখো, এক্স অক্ষ বরাবর টি এবং ওয়াই অক্ষ বরাবর ই। তাহলে লক্ষ্য করো, টি যখন 0 তখন ইও কিন্তু 0, কাজেই লেখচিত্রটা মূল বিন্দুগামী। কিন্তু টি যখন টি বাই 4 তখন এটা হলো ই নট, এই জন্য এটা হলো সর্বোচ্চ মান। এইভাবে আমরা যদি দেখাই তাহলে এটা হলো ই নট, আর এই সময়টাকে আমরা এইভাবে দেখাবো, এটা হলো টি বাই 4। এরপরে লক্ষ্য করো, যখন টি ইকুয়াল টু টি বাই 2 তখন ই ইকুয়াল টু 0, সুতরাং এই জায়গাটাতে আমরা আসবো, এই জায়গাটাতে হলো 0, এটা হলো টি বাই 2। এরপরে টি ইকুয়াল টু 3t বাই 4, এটা নেগেটিভ, সর্বনিম্ন মানে পৌঁছে যাবে এটা এই জায়গাটা, তাহলে এটা এই জায়গাটাতে হলো মাইনাস ই নট। আর এই যে সময়টা, এই সময়টা হবে আমাদের 3t ডিভাইডেড বাই 4, আর এই জায়গাটাতে হলো টি 0। এইভাবে স্পষ্ট বোঝা যায় যে সময়ের পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের মান ও দিকের, তড়িৎচালক শক্তির মান ও দিকের পরিবর্তন ঘটে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে তড়িৎচালক শক্তি সময়ের পরিবর্তনের সাথে সাথে মান ও দিকের পরিবর্তন ঘটাবে এবং একবার সর্বোচ্চ মানে আবার সর্বনিম্ন মানে পরিণত হয়, তাকে বলা হয় কি, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি। এখন দিক পরিবর্তী প্রবাহ, আমরা জানি পরিবাহীর মধ্য দিয়ে যখন ভোল্টেজ চলে তখন পরিবাহীর রোধের কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তাহলে তড়িৎ প্রবাহ যখন সৃষ্টি হবে তখন তুমি খেয়াল করো, আই ইজ ইকুয়াল টু ই বাই আর, এটাকে আমরা বলি দিক পরিবর্তী প্রবাহ। দিক পরিবর্তী প্রবাহ, এই প্রবাহটা আই ইজ ইকুয়াল টু ই বাই আর, ইজ ইকুয়াল টু ই নট বাই আর সাইন ওমেগা টি। তাহলে আমরা কি বলতে পারি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এখানেও এটা হলো দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ। দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ, দিক
পরিবর্তী প্রবাহের সমীকরণ, প্রবাহের সমীকরণ। ঠিক এই তড়িৎ প্রবাহ সময়ের পরিবর্তনের সাথে সাথে মান ও দিকের পরিবর্তন ঘটাবে এবং একবার সর্বোচ্চ মানে আবার সর্বনিম্ন মানে উপনীত হবে। আমরা এটাও দেখাই একটু গ্রাফের মাধ্যমে। দেখো, লক্ষ্য করো, আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখাতে যাই তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তনটা দেখাতে হবে। টি ইজ ইকুয়াল টু 0 হলে, টি ইজ ইকুয়াল টু 0 হলে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু 0। সাইন 0 মান 0, সুতরাং আই ইজ ইকুয়াল টু 0। টি ইজ ইকুয়াল টু টি বাই 4 হলে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন 2 পাই বাই টি ইন্টু টি বাই 4। সাইন 90 ডিগ্রির মান হলো 1, তাহলে টি টি কাটা 2 2 4 1 2, তাহলে পাই বাই 2। সাইন 90 মান 1 ইজ ইকুয়াল টু আই নট। আবার টি ইজ ইকুয়াল টু টি বাই 2, টি ইজ ইকুয়াল টু টি বাই 2 হলে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন 2 পাই বাই টি ইন্টু টি বাই 2। টি টি কাটা 2 2 কাটা, সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মান 0, তাহলে আই ইকুয়াল টু 0। টি ইজ ইকুয়াল টু 3t বাই 4, তাহলে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন 2 পাই বাই টি ইন্টু 3t বাই 4। 3t বাই 4 ইজ ইকুয়াল টু সাইন 270 ডিগ্রি মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস আই নট। টি ইজ ইকুয়াল টু টি, I is equal to I naught sin 2 pi by t into t। sin 360 ডিগ্রির মান 0 equal to 0। তাহলে এখানে লক্ষ্য করো, t এর বিভিন্ন মান পরিবর্তনের কারণে আমরা i এর মানেরও পরিবর্তন দেখালাম। তাহলে স্পষ্ট কথা যে সময়ের পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের মান ও দিকের পরিবর্তন ঘটে। এবার আমরা যদি একটা গ্রাফ পেপারের x অক্ষ বরাবর t আর ওয়াই অক্ষ বরাবর আই নেই, তাহলে আমরা লক্ষ্য করো যখন টি ইকুয়াল টু 0 তখন আই ইকুয়াল টু 0, সুতরাং এটা মূল বিন্দু দিয়ে যাবে। মূল বিন্দু দিয়ে গিয়ে একবার সর্বোচ্চ মানে আবার সর্বনিম্ন মানে, এই জায়গাটা তো হলো আই নট, আর এই জায়গা থেকে সময়টা হলো টি বাই 4। এখানে 0, এটা হলো টি বাই 2। আবার এখানে সর্বনিম্ন মান মাইনাস আই নট, কিন্তু এখানে সময় হলো 3t বাই 4, 3t বাই 4, আর এখানে হলো টি। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে তড়িৎ প্রবাহের মান ও দিকের পরিবর্তন ঘটলো, আর একবার সর্বোচ্চ মানে আবার সর্বনিম্ন মানে উপনীত হয়। কাজেই আমরা বলতে পারি যে দিক পরিবর্তী প্রবাহ সময়ের পরিবর্তনের সাথে সাথে মান ও দিকের পরিবর্তন ঘটায়। তাহলে এই যে জিনিসগুলো এখন ব্যবহারিক ক্ষেত্রে আমরা যে কথাগুলো ব্যবহার করি, দিক পরিবর্তী প্রবাহ, আরেকটা কি ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ, কিন্তু যন্ত্রপাতিতে সাধারণত সমপ্রবাহ ব্যবহার করা হয়। তাহলে দিক পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে রূপান্তরের কিছু কৌশল আছে। এই কৌশলগুলোর মধ্যে আমরা 3টা কৌশল এখানে আছে আমাদের। একটা হলো পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ, অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ এবং দিক পরিবর্তী প্রবাহের কার্যকর মান। এই 3টা জিনিস এখন আমরা তোমাদেরকে দেখাবো। তাহলে আসি আমরা প্রথমে পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ। পূর্ণ চক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ। দেখো, গ্রাফের দিকে তাকাও, পূর্ণ চক্র বলতে কি বুঝো? এই যে তড়িৎ প্রবাহটা যখন যাবে তখন আমরা দেখি এইভাবে গিয়ে এখানে আসে, তাহলে এটা অর্ধচক্র, এটা একটা তরঙ্গ যা একটা পূর্ণ চক্র তার। এখানে সময় 0, এখানে পর্যায়কাল টি। যেহেতু লক্ষ্য করো তড়িৎ প্রবাহের সংজ্ঞা দিতে গিয়ে এখানে আমরা বলেছিলাম দিক পরিবর্তী প্রবাহ সময়ের পরিবর্তনের সাথে সাথে মান ও দিকের পরিবর্তন ঘটায়। তাহলে দিক পরিবর্তী প্রবাহ নির্ভর করে সময়ের উপর। এজন্য মোট তড়িৎ প্রবাহকে যদি মোট সময় দ্বারা ভাগ করা হয় তাহলে গড় তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে কিভাবে তুমি গড় তড়িৎ প্রবাহ বের করবা? যে মোট তড়িৎ প্রবাহকে মোট সময় দ্বারা ভাগ করবা। আর গড়, এই কথাটা আমরা 6 7 থেকে বা 4 5 থেকে পড়ে আসছি। যেমন 10 জন মানুষের বয়সের গড়, এই কথা বললে আমরা কি করছি? 10 জন মানুষের বয়স জেনে এটা যোগ করেছি, যেহেতু এটা সংখ্যার উপর নির্ভর করে এই জন্য 10 দিয়ে ভাগ করেছি। আর দিক পরিবর্তী প্রবাহ নির্ভর করে সময়ের উপর, এই জন্য মোট তড়িৎ প্রবাহকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। এখন প্রথমে যেটা আমরা জানি
যে আমরা জানি I is equal to I naught sin omega t, I naught sin omega t। তাহলে গড় প্রবাহ I bar is equal to integration limit 0 to t I dt divided by t। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার I dt কেন লিখলেন? কারণ দিক পরিবর্তী প্রবাহ সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। তাহলে এখানে চলক হলো টি এর মান দ্বারা যদি আমরা এটা ইন্টিগ্রেশন করি তাহলে পূর্ণ তড়িৎ প্রবাহ পাবো। এই জন্য আমরা এটাকে কি করলাম I dt। এবার I এর মান বসিয়ে আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন করব। তাহলে বা I bar is equal to integration limit 0 to t I naught sin omega t dt divided by t is equal to I naught by t integration sin omega t dt 0 to t। এখন ইন্টিগ্রেশনের সময় তোমরা ম্যাথে করেছ চলকের সহগ যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে টি এর সহগ হলো ওমেগা, কাজে আমাদেরকে এইভাবে আনতে হবে ইজ ইকুয়াল টু I naught by t 1 by omega, সাইনের ডিফারেন্সিয়েট মাইনাস কস, তো মাইনাস কস ওমেগা টি 0 to t। তাহলে ইজ ইকুয়াল টু I naught by t মাইনাস ওমেগা cos 2 pi by t into t plus 1 by omega cos 0। cos 360 ডিগ্রির মানও 1, cos 0 মানও 1। তাহলে আমরা কি লিখব যে I bar is equal to I naught by t minus 1 by omega plus 1 by omega তাহলে মাইনাস 1 by omega প্লাস 1 by omega কাটা গেলে I bar is equal to 0। তাহলে পূর্ণ চক্রের জন্য দিক পরিবর্তী প্রবাহের গড় মান 0 হয়। এই জন্য আমরা সাধারণত দিক পরিবর্তী প্রবাহে যখন গড় মান বের করি আমরা কখনোই পূর্ণ চক্রের মানকে গ্রহণ করি না। এবার আমরা দেখব, তাহলে আমাদের এটা ক্লিয়ার। মনে রাখতে হবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলি ফিজিক্সের একটা হার্ট। তুমি যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন না বুঝো তাহলে ফিজিক্সের এইসব টার্মগুলি করতে কিন্তু তোমার সমস্যা হবে। কাজেই ম্যাথের এই জায়গাগুলো তোমাদের খুব ভালোভাবে চর্চা করতে হবে। এখন আমরা যেটা করব অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ। অর্ধচক্র বলতে গ্রাফের দিকে লক্ষ্য করো, এটা হলো পূর্ণচক্রের জন্য পর্যায়কাল হলো t, তাহলে অর্ধচক্রের জন্য পর্যায়কাল হলো t/2। তাহলে তড়িৎ প্রবাহটা এবার কার দ্বারা প্রভাবিত হবে? অর্ধচক্রের দ্বারা, দ্যাট মিন্স t/2 দ্বারা। তাহলে আমরা দেখো অর্ধচক্রের জন্য গড় প্রবাহ, অর্ধচক্রের জন্য গড় প্রবাহ I bar is equal to integration limit 0 to t I dt। এটা হলো t/2 আর এটা হলো কত? t/2। যেহেতু আগের বার পূর্ণ চক্রের জন্য সময়ের ব্যাপ্তি ছিল পর্যায়কাল আর এখানে হলো অর্ধ পর্যায়কাল, এই জন্য সময়টা হবে t/2। বা I bar is equal to integration limit 0 to t/2 I naught sin omega t dt divided by t/2। বা I naught is equal to 2 I naught divided by t integration limit 0 to t/2 sin omega t dt is equal to 2 I naught divided by t minus 1 by omega cos omega t 0 to t/2। এখন দেখো বা I bar is equal to 2 I naught divided by t। আমরা যদি লিমিট বসাই minus 1 by omega cos 2 pi by t/2
প্লাস 1 বাই ওমেগা কস 0, 1 বাই ওমেগা কস 0, বা আই বার ইজ ইকুয়াল টু 2i0 ডিভাইডেড বাই টি। লক্ষ্য করো টি টি ক্যান্সেল, 2 ক্যান্সেল, cos 180 ডিগ্রির মান হলো -1, তাহলে -1 বাই ওমেগা ইন্টু -1 প্লাস 1 বাই ওমেগা, তাহলে আই বার ইজ ইকুয়াল টু 2i0 ডিভাইডেড বাই টি ইন্টু 2 বাই ওমেগা ইজ ইকুয়াল টু 2i0 ডিভাইডেড বাই টি ইন্টু 2 বাই 2 পাই বাই টি, তাহলে টি টি ক্যান্সেল, ইজ ইকুয়াল টু 2 বাই পাই i0, আই বার ইজ ইকুয়াল টু এত। তাহলে দিক পরিবর্তী প্রবাহের গড় মান শীর্ষ মানের 2 বাই পাই গুণ, বা আই বার ইজ ইকুয়াল টু 0.637 i0। তাহলে গড় মান শীর্ষ মানের কত গুণ? 0.637 গুণ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। যদি তোমাকে অনুধাবন বলে যে দিক পরিবর্তী প্রবাহের গড় মান নির্ণয়ের সময় পূর্ণ চক্রে হিসাব না করে অর্ধচক্রে হিসাব করা হয় কেন, তাহলে তোমার উত্তরটা হবে আমরা জানি দিক পরিবর্তী প্রবাহের পূর্ণ চক্রের জন্য গড় মান 0 হয়, কিন্তু অর্ধচক্রের জন্য গড় মান শীর্ষ মানের 2 বাই পাই গুণ হয়, এজন্য পূর্ণ চক্রে হিসাব না করে অর্ধচক্রে হিসাব করা হয়। আমি প্রথমে বলেছিলাম আমরা আসলে অল্টারনেট কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ সাধারণত যন্ত্রপাতিতে ব্যবহার হয় না, এটা ব্যবহার হয় এই সমপ্রবাহ, কিন্তু এই সমপ্রবাহ পাওয়া যায় কিন্তু আমরা সব এসি প্রবাহ। তাহলে এসি প্রবাহকে যদি সমপ্রবাহে রূপান্তর করতে হয়, যে কাজটুকু আমাদের করতে হয় সেটা হলো কি, এটার একটা কার্যকর মান বের করতে হয়। এই কার্যকর মানকে বলা হয় মূল গড় বর্গের মান, মূল গড় বর্গের মান, রুট মিন স্কয়ার। যেমন তোমরা গ্যাসের গতি তত্ত্বে পড়েছ, গ্যাসের গতিবেগকে বলা হয় কি, বেগকে বলা হয় মূল গড় কার্যকর বেগ। ঠিক এখানেও মূল গড় বর্গ বেগকে বলা হবে, মূল গড় প্রবাহটাকে বলা হবে কার্যকর প্রবাহ। এখন আমরা মূল গড় বর্গের মান বা কার্যকর মানটা বের করব। দিক পরিবর্তী প্রবাহের কার্যকর মান, দিক পরিবর্তী প্রবাহের কার্যকর মান, দিক পরিবর্তী প্রবাহের কার্যকর মান, প্রবাহের কার্যকর মান, বা এটাকে বলা হয় মূল গড় বর্গের মান, মূল গড় বর্গের মান। এখন মূল গড় বর্গের মান বের করার আগে আমরা প্রথমে গড় বর্গের মান বের করব, তারপর তার বর্গমূল করে মূল গড় বর্গের মান বের করব। তাহলে প্রথম আসো গড় বর্গের মান, গড় বর্গের মান, এটাকে আমরা লিখি আই বার স্কয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন লিমিট 0 টু টি আই স্কয়ার ডিটি ডিভাইডেড বাই টি। যেহেতু আই ইজ ইকুয়াল টু বা আই বার স্কয়ার ইজ ইকুয়াল টু 0 টু